তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই সারাক্ষণ গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা মা আহসানা। শীতের তীব্রতাকে উপেক্ষা করে, আরামের বিছানাকে হারাম করে, আমি যখন এই আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের ভিতরে মিলিয়েছি, তাফসীরে তাবারির ভিতরে আয়াতে কারিমা আমি খুলে দেখেছি, ইমাম ইবনে জারীর আত-তাবারি তিনি সুন্দর করে তাফসীর করেছেন। আমার জন্য মনে হয় প্রাণ প্রিয় মাগুরাবাসীর জন্য আল্লাহ তাআলা আপনাদের দিকে তাকিয়ে আয়াতখানা নাজিল করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কাওল, আল্লাযীনা ইয়াসমাউনাল কাওলা ফায়াত্তাবিউনা মা আহসানা। যারা নাকি আমার কালামে পাকের কথাগুলো অন্তরের কান লাগিয়ে শীতের তীব্রতা উপেক্ষা করে শক্ত মাটির আসনকে গ্রহণ করে নিয়েছে, ফায়াত্তাবিউনা মা আহসানা, তার ভিতরে সুন্দর সুন্দর কথাগুলো যারা শ্রবণ করেছে এবং তার উপরে আমল করেছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ বলেন যারা সুন্দর কথাগুলোর উপরে আমল করেছে এবং হৃদয়ের কানকে উজাড় করে দিয়ে আমার কোরআনের কথাগুলো সামিয়ানার নিচে বসে শুনেছে, এই বিল ঝিলমল মধ্যপাড়ার যুব কমিটি যে জান্নাতি মজলিস আয়োজন করেছে, এই মানুষগুলো শীতের তীব্রতা উপেক্ষা করে আসন গ্রহণ করেছে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই মানুষগুলোকে বিপদগামী থেকে সুপথগামী করে হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল আলবাব, শুধু তাই নয়, এই মানুষগুলো হলো প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী মানুষগুলো হলো এরাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে নবীজির
কথাগুলো আলোচনা করা হয় সুন্নাতে নববী, সুন্নাতে মুআত্তারা মুতাহহারা গুলো আলোচনা করা হয়। আমার মারা সারাদিন চুলার পাশে তাপকে উপেক্ষা করে রান্না করেছে কি করে নাই? এরপরে মহিলা প্যান্ডেলে সুন্দর করে হৃদয়ের কানটাকে উজাড় করে দিয়ে তারা কথাগুলো শুনতেছে। আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ এই মজলিসে থাকবেন ফেরেশতারা চতুর্দিকে একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে আসমান পর্যন্ত ঘেরাও দিয়ে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন রহমত আর বরকত যিনি নাজিল করবেন তিনি কে? চিল্লায় বলবেন আরো, তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে আমি আমার নির্ধারিত আয়াতে কারিমার দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করেছেন, সূরাতু আল আরাফ 175 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তেলাওয়াত পড়ুন আমার সাথে সকলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ ابني الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা আমার কথাগুলোকে যারা শিখেছিল, আমার কোরআনকে যারা অন্তরে ধারণ করেছিল, লালন করেছিল, কিন্তু একটা সময় আসার পরে তারা দুনিয়ার স্বার্থ সিদ্ধি আর পদ পদবীর জন্য আমার কোরআনকে বিকৃত করেছিল। আজকে দেখবেন যখন ইসলামী দলগুলোর সমঝোতা বৈঠক শুরু হয়েছে, তখন একটা দল চারটা ছিটির জন্য তারা আলাদা হয়েছে কি হয় নাই? তারা আলাদা হয়ে গেছে, পদ পদবীর জন্য তারা আলাদা হয়ে চলে গেল। এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসির আমি খুলে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের ভিতরে আমার জন্য মনে হয়েছে এই সমস্ত দুনিয়া লোভী কিছু আলেমদের সম্পর্কে, মানুষদের সম্পর্কে যারা নাকি একটু হাদিয়া তোহফা ফেলে নিজের অস্তিত্বকে ভুলে যায়, একটু ক্ষমতার আসন গ্রহণের জন্য নিজের অস্তিত্বকে ভুলে যায়, এরপরে নিজের আত্মসম্ভ্রমণ গায়রতকে তারা নষ্ট করে ফেলেছে, নৈতিকতাকে হারিয়ে ফেলেছে। প্রিয় বাবাজিরা আমার, বনি ইসরাইল কওমি একজন আলেম ছিল বালাম বিন বাউরের ঘটনা আপনাদেরকে একটু শুনে দিতে চাই। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন? তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিলবিল বারার মুখের মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলে আমিন। বালাম বিন বাউর বনি ইসরাইল কওমের শ্রেষ্ঠ একজন আলেম ছিল, মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিতেন। মুসা নবীর উম্মতরা যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাব্বারিন কওমের ভিতরে ঢুকে গেল দিন প্রচারের জন্য, কালিমার দাওয়াত নিয়ে যখন ঢুকে যাওয়ার পরে কাফেররা বলল বিনা যুদ্ধে মুসার বাহিনীকে হারাতে হবে।
বনি ইসরাইল কওমের শ্রেষ্ঠ আলেম বালাম বিন বাউরার কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, হুজুর আপনি তো দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুল করে নাই। আপনি মুসা নবী আর তার কওম সম্পর্কে আপনি এমন বদদোয়া করুন যেন তারা ধ্বংস হয়ে যায়। প্রথমে তিনি রাজি হন নাই, কিন্তু তারা একটু পদ পদবী আর দুনিয়ার হাদিয়া তোফার জন্য একটু প্রস্তাব দিল। হুজুর চিন্তা করলো, দোয়াই তো করব, আর কি করব। পকেট যখন ভরে গেল, তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসার কওমের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। বলেন তো, মুসা যে আল্লাহর নবী, ওই আল্লাহর সাথে মুসা নবীর সম্পর্ক আছে না নেই? আল্লাহর সাথে তিনি কথা বলতেন উইদাউট ভায়া অ্যান্ড মিডিয়া, কোন মধ্যস্থতা ছাড়া তিনি কথা বলেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। একটা পর্যায়ে কথা বলতে বলতে যখন প্রেমটা জমে গেল, তখন তিনি বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক। আল্লাহ আর কত না দেখে কথা বলবো, কথা আর আমি বলতে চাই না, দেখা যদি না দাও কথা আর বাড়াবো না। রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি এবার আপনাকে দেখতে চাই। আপনি একজন মানুষের সাথে দেখবেন, আমার যুবক ভাইরা অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের যে আয়োজন করেছেন, এই যুবক আমি আমার জেলার কথা বলছি, অনেক যুবক আছে তারা ঘন্টার পর ঘন্টা মেয়েদের সাথে কথা বলে কি বলে না, কথা বলতে এক পর্যায়ে বলে যে আর কত কথা বলবো, যে মানুষটার সাথে সারা জীবন ফোনে কথা, এবার তার দেখার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা হয়ে গেল। প্রিয় বাবাজিরা আমার, বালাম বিন বাউরা যখন কথা বলেছেন, কথা বলার জন্য যখন মুসা নবীর জন্য যখন বদদোয়া শুরু করলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বদদোয়া মুসা নবীর বিরুদ্ধে কবুল করে নাই। যেই বদদোয়া, যেই কুয়া, যেই গর্ত মুসা নবীর জন্য খুঁড়েছে, ওই গর্তের ভিতরে নিজেই পতিত হয়েছে। আজকে আমাদের সমাজে এমন চরিত্রবান মানুষ আছে না নাই? দুনিয়ায় কিছু মানুষের ঘর আগুনে পড়ে আর এই ব্যক্তি আলু পুড়িয়ে খাওয়ার ধান্দা করে, আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নেই, আমাদের এলাকায় আছে, বহুত আছে, সাতক্ষীরা এ জায়গাও আছে। আমি আরো বলতে চাচ্ছিলাম না আপনাদের কথা, কিন্তু আপনারা নিজেই স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। প্রিয় বাবাজিরা আমার, এজন্য দুনিয়াতে কিছু মানুষ স্বার্থলোভী মানুষ আছে, কিন্তু কোরআন সেই দিন আপনার আমার নামে মামলা করবে, কোরআন মামলা করবে। আপনি আমি মনে করি যারা দুনিয়ায় কোরআন শ্রবণ করে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হয়, কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে না। কোরআন আপনার জন্য দুইটা মামলা করবে। প্রথম মামলা করবে, কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী প্রথম আপনার আমার জন্য মামলা করবে। সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন কোরআন দিয়ে মানুষের মধ্যে সত্য বিচার করো। কোরআন সেদিন বলবেন, আল্লাহ এই কোরআন তুর পর্বতের উপরে যেই দিন নাজিল হয়েছে, গারে হেরার উপরে যেই দিন নাজিল হয়েছে, হেরা গুহায় যখন কোরআন নাজিল হয়েছে, আপনার নবী যার উপরে আমার কোরআনকে অবতীর্ণ করেছিলেন, এই নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল, কিছু মানুষ দুনিয়ার স্বার্থ সিদ্ধি পাওয়ার জন্য কোরআনকে বিকৃত করেছিল। কোরআন তাকের উপরে থাকতো, বছরে 2 বার বের করত, উপরে একটা চুমা দিয়ে সুন্দর করে রুমালটা দিয়ে মুড়িয়ে আবার রেখে দিত। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমাকে তোমার বান্দাবান্দিরা অপদার্থ করে ফেলেছিল, তাদের রাজনীতিতে আমি কোরআন ছিলাম না। বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই?
ইসলামের ভিতরে আপনি কিভাবে বিবাহ করবেন আছে না নাই, কিভাবে সমাজ চালাবেন আছে না নাই, সন্তান সন্ততিদেরকে কোন পথে পরিচালনা করবেন তা আছে না নাই। এই গোটা পৃথিবীতে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন তার বর্ণনা সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা করেছেন কি করেন নাই? তাহলে সব কিছুর বর্ণনা যদি করে থাকে আমার বাবাজিরা সাক্ষ্য দিতে হবে আজকে এই মজলিসে বসে। এই কোরআন রাজনীতি, আল্লাহর জমিনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কিভাবে চলবে তার কথা আল্লাহ বলেছেন কি বলেন নাই? কোরআনের ভিতরে সাহাবীদের একটা জুতার ফিতার প্রয়োজনও যদি হতো এরপরে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছিল। অতএব তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন তোমাদের কি দরকার। আসমান আর জমিনের সুন্দর নিয়ামতকে তোমাদের জন্য রেখে দিয়েছি। প্রিয় বাবাজিরা আমার, নবী সেই দিন মামলা করবেন। পৃথিবী থেকে আমি আসার পরে কিছু মানুষ এই কোরআনকে বিকৃত করে দিয়েছিল, কোরআনকে তারা অপদার্থ করে ফেলেছিল। কোরআন মসজিদের সানসেটের উপরে থাকতো, মাদ্রাসার ভিতরে থাকতো, আর অন্য কোনো জায়গায় কোরআন ছিল না। দ্বিতীয় মামলা করবেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী বলেন ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহুম। ও আল্লাহ, আমি তোমার বান্দার বিরুদ্ধে এই কিয়ামতের জনসম্মুখে দাঁড়িয়ে মামলা করলাম। দুনিয়ায় তো অনেক মামলা হয়েছে। কোরআন যারা প্রচার করেছে, কোরআন যারা বলেছে, যারা শিখেছে, যারা প্রচার করেছে, দায়ের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কি হয় নাই? আপনাদের এলাকায় হয়তো হয় নাই, আমার এলাকায় হয়েছে। এমনও দিন পার হয়েছে বিলের ভিতরে শীতের তীব্রতা উপেক্ষা করে মশার কামড় খেতে হয়েছে। প্রিয় বাবাজিরা আমার, সময় অতি সংক্ষেপ, এজন্য আমি কোরআনের মামলা থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআন বুকে নিয়ে সে আল্লাহর দরবারে কারা কারা যেতে রাজি আছে দোহাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর।